সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা, আর এখন যাচ্ছি কৈতলা কামারে মায়ের পুজোতলায় পুজো দিতে। আর দেখো রোদ মোটামুটি ভালোই উঠেছে, আর আমরা চলে এসেছি পূজা মণ্ডপের কাছে। আর এইখানে দোকান হয়েছে ধূপ বাতি বাতাসা নানান রকম পুজো দেওয়ার সামগ্রী। আর দেখো মোটামুটি এখন বেশি বাজেনি, তবে ভিড় ভালোই হয়ে গেছে। আর এইখানে সকাল থেকেই ভিড় শুরু হয়ে যায়, আর ডন্ডি কাটাও শুরু হয়ে গেছে। আর সকাল থেকেই যেহেতু ডন্ডি কাটা হয় একদম সন্ধ্যা পর্যন্ত, আর আমিও দিই, প্রত্যেক বছরই দিচ্ছি, কিন্তু এই বছর দিইনি। এই বছর শরীরটা অতটা ভালো নেই, তাই আমি দিচ্ছি না, আমি পুজো দিতে এসেছি। আর গলার অবস্থা দেখে বুঝতেই পারছো যে আমার শরীর কতটা খারাপ। আর বন্ধুরা দেখো আমরা এখন চলে এসেছি মন্দিরের ভিতরে গর্ভগৃহে। এইখানে এখন আমরা পুজো দিয়ে নেব, মানে পুজোর যা যা সামগ্রী এনেছি সব কিছু দিয়ে। আর এখন মূর্তি এখানে নেই, মূর্তি মূলত বসানো হয় সন্ধ্যাবেলা। এখন দিয়ে দিতেই কেউ ডাবের জল গঙ্গা জল নানান রকম কিছু দিয়ে পুজো দেয়। আর আমরা একটা ডাব এনেছি, আর সাথে বাতাসা 5 রকমের ফল ধূপ বাতি সমস্ত কিছু এনেছি, আর জবা ফুলের মালাও এনেছি, দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নেবো। আর কামারে মা তো প্রচণ্ডই জাগ্রত, সবাই জানো। আর এইখানটা হচ্ছে বলির জায়গা, এখানে পাঠা বলি দেওয়া হয় রাত্রিবেলা। আর এখানে আমরা এখন ধূপবাতি জ্বালিয়ে নেব মাকে স্মরণ করে, মাকে জানিয়ে মা যেন সমস্ত মনস্কামনা পূরণ করেন। আমরা প্রতি বছরই একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করি, কারণ যত বেলা বাড়ে ভিড় ততই বাড়ে। মায়ের মহিমা আছে বলেই তো এত মানুষের ঢল নামে এই বছর। আর এই পুজোটা প্রতি বছরই শিবরাত্রির পরের দিন হয়। তুমি অতি অবশ্যই পূজা কমিটির অফিসে চলে এসো, তোমার জন্য লক্ষ্মী মৈত্র অপেক্ষা করছে। আর বাতাসা হরিণর দেবার জন্য আমরা বাতাসা এনেছি। এখন 3 বোনে মিলে মানে সবাই মিলে একটু বাতাসাটা হরিণর দিয়ে নেব। দান করিয়াছে দেবানন্দ দেবনাথ তারকেশ্বরে বাড়ি, উনি মায়ের জন্য 102 টাকা দান করিয়াছে। দর্শনার্থীদের কাছে আমরা জানাচ্ছি যে আপনারা সিসি ক্যামেরা। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা চলে এসেছি মেলাতে। আর মেলাটা বসেছে কামারে মায়ের পুজো উপলক্ষে একদম পাশে। আর সমস্ত কিছু দেখো বসেছে, আর এখনও অনেক দোকান বসা বাকি আছে। যত বেলা বাড়বে দোকান তত আরও খুলবে, আর ভিড়ও ততই বাড়বে। সঞ্জয় মালিক, বিকাশ মালিক, হেমন্ত বাগ, মন্টু বাগ, বিনোদ ঘাটি, সুনীল মালিক, অনিল মালিক, বাসু মালিক, গণেশ মাঝি, মদন মাঝি মালিক, গোপাল বাগ, গোপাল মালিক, ইন্দ্রনাথ মৈত্র, অনন্ত বাগ, তপন মালিক, নকুল মৈত্র, লক্ষণ মাঝি। আপনারা এই প্লেটগুলো কিরকম দাম? গণেশ মাঝি উনি মায়ের জন্য 50 টাকা দান করিয়াছে। আর ওইগুলো ভালো লাগছে। কালকে আমি এরকমই 4টে নিয়েছি, এরকম নয়। আর এগুলো কত করে? সব 20। হ্যাঁ, উনি মায়ের জন্য 10 টাকা দান করিয়াছে। কি দোকান বন্ধ করে রাত্রিরে খুলবে? হ্যাঁ হ্যাঁ, উনি মায়ের জন্য 21 টাকা দান করিয়াছে। কোথায় গেল?
বাবু পাপাকে ডাক কি আমি কালকে সেই ছাই চাগুলো নিলাম। কত কত ছুরি কত 35 টাকা। অনেক 21টা নম্বর সে দান করেছে রিতম দ্বারা পুরো মেলাটা ঘুরে দেখা হয়ে গেছে। এরপর আমরা বসে পড়েছি একটুখানি কিছু খেতে। আর দেখো প্রথমেই খাচ্ছি ঘুগনি, আর মেলায় ঘুগনি দেখলে কার না ঘুগনি খেতে ইচ্ছা করে বলো, তাই আমরা এখন বসে ঘুগনি খাচ্ছি। আর এরপর আমরা গলা ভেজানোর জন্য নিয়ে নিয়েছি ঠান্ডা ঠান্ডা লস্যি। আর মেলায় জিলিপি, নিমকি এইসবের দোকান বসবে না তা কি হয় বলো? দেখো সমস্ত রকমের জিলিপির দোকান, মানে মিষ্টি জাতীয় সমস্ত কিছুর দোকান বসে গেছে। আর দেখো জিলিপি কিনে জিলিপি খেতেও শুরু করে দিয়েছি আমরা। আর কামারে মায়ের মন্দিরের পাশেই একটা শিব দুর্গার নতুন মন্দির তৈরি হচ্ছে, আর প্রত্যেক বছর এখানে পুজোও হয়। আমাদের পুজো দেওয়া আর মেলা দেখা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা ইউটিউব থেকে দেখছো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে নিও। আজকের মতন টাটা।